আজকে আমরা চলে এসেছি আর একটা রিয়াকশন ভিডিও নিয়ে, যেখানে আমার সাথে রয়েছে বিপ্লব। রিয়াকশন থেকে বিপ্লব দা। আজকের এই দুটো গানের রিয়াকশন হবে। একটা হচ্ছে ডাকাত পড়েছে ফ্রম আরি, আর একটা হচ্ছে সিমন ভার্সেস সিমতির নতুন গান বেরিয়েছে, সেই দুটো গান। তো দুটো গানের রিয়াকশন করবো বন্ধুরা। প্রথমে আমরা আরি সিনেমা থেকে ডাকাত পড়েছে ওই গানটা রিয়াকশন করব। তো চলো শোনা যাক। স্টার্ট। सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। एआई पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। বাহ, শ্রাবন্তী দি। সিন্ধুকে ছড়াই বন্ধুকে গুলি মারে কে মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে মনের সিন্ধুকে ছড়াই বন্ধুকে গুলি মারে কে মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে চাউনিতে বাধা প্রেমে মায়ায় আমায় জড়াই গানটা খুবই ভালো লাগছে আপাতত। চাউনিতে বাধা পীড়িত জোয়ার সরঙ্গে কি প্রেমে মায়ায় আমায় জড়াইলো গো রঙ্গে ঘর ছেড়ে মাঝে মাঝে মাতাল পাশে শোনে পাখিটা ছটফটায় আর থাকে না যে মনে ভোমরা গেল হাত বাড়ালো ঝুঁকে বেড়েছে মাঝে রাতে একা ঘরে পড়েছে মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে। গানটা বেশ এন্টারটেইনিং, ভিজুয়ালাইজেশন যেরকম ভাবে করেছে খুব ভালো লাগছে। শ্রাবন্তী ম্যাম, দেবরাজ ভট্টাচার্য আছে, তাকেও বেশ ভালো লাগছে। বাই দ্য ওয়ে, ইয়াসকে দেখতে পাচ্ছি না এখন। ও মনের কালা চান খেয়ে যাও মিঠা পান রঙিনা মনের বাঁশি বাজিয়ে সুরে এ রাতের মায়াতে দু চোখের ছায়াতে কিছুটা বাড়াবাড়ি হতে পারে আর উন্মেষ গাঙ্গুলি ওই টাকাতে করেছে মাঝে রাতে একা ঘরে উন্মেষ গাঙ্গুলি পড়েছে মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে মাঝে রাতে একা ঘরে ডাকাত পড়েছে। জিও, কেমন লাগলো এই গানটা মোটামুটি ভালোই লেগেছে, একবার দুবার শোনার মতো। বারবার শুনতে হবে এমন না, অতটা মানে ঠিকঠাক, অতটাও ভালো লাগেনি। ঠিকঠাক, লিরিক্সটা ভালো, পুরোপুরি বাংলা রয়েছে, কোনো রকম হিন্দি ওয়ার্ড বা ইংলিশ ওয়ার্ড ইউজ করা হয়নি। ঠিকঠাক আছে মোটামুটি। সিনেমায় যখন মানে হলে শুনলে বেশি ভালো লাগবে, কিন্তু বারবার শোনার মতো গান ভাই। বলছি, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু হ্যাঁ, ইয়াশ, মানে আমরা দেখি হিরোর সাথে বেসিক্যালি আইটেম গার্লেরা নাচে, বাট এখানে কিন্তু ইয়াশকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু দেখছি যে গুন্ডা মেবি যারা হবে, এখানে ভিলেন যারা হবে, তাদের সাথে এই শ্রাবন্তী নাচ। না আমি বলছিলাম এই যে সিনেমাটা, আরি সিনেমাটা, এটা তো মোটামুটি তোর ফ্যামিলি মুভি, যেটা আমরা ট্রেলারে দেখেছি, ঠিক আছে। কিন্তু ফ্যামিলি মুভিতে আইটেম সং মানে হঠাৎ করে কেমন একটা লাগে, ওই জন্যই ইয়াশ নেই এখানে, ঠিক আছে। আগের সিনেমা সেন্টিমেন্টাল তোর কমার্শিয়াল সিনেমা ছিল বলে ওটাই ছিল, তাই না? তো এটা মনে হয় ফ্যামিলি মুভি, তো ওই জন্য নেই। কেমন একটা লাগে ফ্যামিলি মুভিতে আইটেম সং, বুঝেছিস? অদ্ভুত ওটাই লাগে। মানে একটু অন্যরকম লাগে। এটা তো বহুরূপীর মতন কনসেপ্ট না, যে বহুরূপীতে একটা ডাকাতিয়া বাসি হ্যাঁ, রয়েছে, আর সেটাও পুরোপুরি আইটেম সং নয়। এবার তোমাকে যদি আমি কম্পেয়ার করি, ডাকাতিয়া বাসি ভালো লেগেছে বেশি, নাকি এই গানটা বেশি এন্টারটেনিং লেগেছে তোমার কাছে? ডাকাতিয়াবাসী কোথায় আর এই ডাকাত পড়েছে কোথায় ভাই, তুলনা হয় না। মানে একটা ইয়ে আছে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই 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 জাস্ট ওটাই। না, মানে শ্রাবন্তী আইটেম সং ভাল লাগে না অতটা। আরে বন্দুক নিয়ে নাচছে মারছে, গান মানে লিরিক্সটা ভালো এমনি, ঠিক আছে, কিন্তু গানটায় এনার্জি নেই যে আমার বারবার শুনতে হবে, ঠিক আছে, ওরকম নেই। না, এক্স্যাক্টলি। তুমি যদি দেখো গান, মানে শ্রাবন্তীর বয়সও নেই, যে একটা আইটেম গার্লের একটা বয়স থাকে, সেই বয়সটাও শ্রাবন্তী নেই। তাকে মানা না মানে সেটা কি করে সেটা মানাবে? সেটা না, সেটার থেকে বড় কথা হচ্ছে গানটা এনার্জি নেই, ঠিক আছে। যেমন ডাকাতিয়াবাসীতে মানে ফ্লেভারটা আলাদা আলাদা ধরনের আছে, ঠিক আছে। যেমন একটা শুরু হচ্ছে হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম, মানে এই লাইনটা ক্যাচ করছে, ঠিক আছে। কিন্তু হুম, এইখানে হুম, যে হুম। গানটা কত হচ্ছে, rooted।
এখানে তোর কোনো রকম কিন্তু ক্যাচ করছে না, মানে কোনো রকম ক্যাচি লাইন নেই যে আমি ওটা গাইবো, ঠিক আছে। ডাকাতিয়া বাসি তো আমি প্রত্যেকবার শুনি, আমাদের টিভি আছে, আমি টিভিতেও বারবার শুনি, ফোনেও শুনি, প্রায় আমার 1000 বার শোনা হয়ে গেছে, ঠিক আছে। মানে আমার ফ্যামিলির লোকেরও ভালো লাগে গানটা। এই গানটা কার ভালো লাগবে ভাই? বাচ্চা থেকে বড় থেকে কারোর ভালো লাগবে না, একবার ওই শুনলাম ঠিক আছে, এসছে অতটা হ্যাঁ, ভালো লাগে বলছে। বুঝতে তুই পারছি। ভাব না 10-12 বছর আগে তোর গানগুলো আমাদের এখনো মনে আছে, কিন্তু এটা মনে থাকবে? না, 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 সেটাই। সেই মেমোরেবলটা নয়, এবং ওই সিনেমায় হ্যাঁ আসবে ওইটুকানি ব্যাস, তারপরে লোকে ভুলে যায়। হ্যাঁ যেটা তোমার খাদানের কিশোরী গানের সাথে হলো, বা যেটা তোমার বহুরূপীর ডাকাতিয়াবাসীর হুম, সাথে হলো, এটা এই গানের সাথে হবে না। না। তা এবার আমরা নেক্সট গানে মুভ করব। আমি ফিরেছি ঘরে, শ্রীমান ভার্সেস শ্রীমতী, সেই গানটা রিয়াকশন করব, সেই গানটা কিরম লাগে। অ্যান্ড স্টার্ট। The case is adjourned for the day. ফিরে বাহ। আসে নদী পুরনো ঘাটের কাছে, চলে ভেজা চোখে বলে কি বলার আছে, তারই মতো ট্রেলারে এই পার্টটা আমরা শুনেছিলাম, তখনই আমার ভালো লেগেছিল। ট্রেলার বলছি, সরি, টিজারে। ফিরে আসে পাখি গোধূলি আলোর ডাকে, চুপি চুপি বলে ভালোসে বেসেছে কাকে, তারই মতো আমি ফিরেছি ঘরে। রেখেছি এ হাত তোমার কপালে, খুঁজেছি তোমায় রোজ সকালে, সোহাগ বাঁধা তোমার দুজনকে চলে দেখতে খুব ভালো লাগছে। দেখেছি আমি ব্ল্যাক এন্ড হোয়াইট ফ্রেমে যেভাবে দেখাচ্ছে দেখো, চোখে খুব ভালো লাগছে। মায়ার বাহ, দাবি সত্যম ভট্টাচার্যদের সাথেও মানিয়ে খুব তাই ভালো। তো তোমাকে দিয়ে ফেলেছি আমার আচ্ছা, মানে মিঠুন চক্রবর্তীর ওটা ফার্স্ট লাইভ। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি টিজারে এটা বোঝা যায় আগে আর পুরোনো ওটা মিলিয়ে দেখাচ্ছে। পরম্পরা তো হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছেলে। হ্যাঁ, সোহাগ বাঁধা তোমার চলে। ফিরে আসে নদী পুরনো ঘাটের কাছে, জলে ভেজা চোখে বলে কি বলার আছে, অঞ্জন দত্তর ক্যারেক্টারটা কি আমার বোঝা যাচ্ছে না। আমি এসেছি ফিরে। ফিরে আসে পাখি গোধূলি আলোর ডাকে, বাহ, চুপি মিঠুন চুপি চক্রবর্তীর বলে ভয়েসেও ভালোসে বেসেছে কাকে, দারুণ দারুণ। তারই মতো আমি ফিরেছি ঘরে। বাহ, শ্রীমান ভার্সেস শ্রীমতীর গান। গানটা খুবই ভালো হয়েছে, ঠিক আছে। ইমন চক্রবর্তী আর অনুপম বাগচি খুবই ভালোই গেয়েছে গানটা। তোর আমার স্পেশালি ভালো লেগেছে তোর ওই লোকেশন গুলো, ঠিক আছে, মানে বিভিন্ন যে চা খাচ্ছে, ঠিক আছে, বা তোর ওই রিক্সা করে যাচ্ছে, ওই লোকেশন গুলো খুব ভালো হয়েছে, আর যে ফ্রেম গুলো নেওয়া হয়েছে খুব ভালো লাগছে। আর যেটা আগের ঘটনার সাথে এখনের ঘটনা যেটা হচ্ছে, ঠিক আছে, যেমন চা খাচ্ছে, ওটা মানে যেমন রিসেম্বল করে দেখিয়েছে, ওইগুলো ভালো। আর গানটা তো মানে খুবই ভালো হয়েছে, ঠিক আছে, মানে ফিল গুড ওয়ালা একটা গান, মানে যেটা শুনতে ভালো লাগে বারবার। হঠাৎ করে চালাম, হুম। একটু বৃষ্টি পড়ছে বা একটু গানটা শুনলাম, ওরকম মানে গানটা ভালো, ঠিক আছে, মানে চলবে গানটা, বেশ ভালো হয়েছে গানটা। আর যেটা বললাম গানের ভিডিওটা সত্যি বলতে মানে একটা গান মানে এক্সপিরিয়েন্সটা বাড়িয়ে দেয় কি বলতো তোর ভিডিওটা, এবং এই ভিডিওটা তো সত্যি খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স তো একদমই সেরাই, ঠিক আছে, সবাইকেই ভালো লাগছে স্ক্রিনের মধ্যে। এবং সেই মিঠুন চক্রবর্তী প্রজাপতি সিনেমার মতনই ক্যারেক্টার, এটা বলতে গেলে অনেকটা, তো বেশ ভালো লাগছে, ঠিক আছে। পরমবতু হ্যাঁ, মানে এবারে এখানে সবাইকে ভালো লাগছে। প্রজাপতিকে হ্যাঁ, অনেকটা ইয়ে দেওয়া হবে, হোমাজ দেওয়া হুম, হবে। এবং মিঠুন হ্যাঁ, চক্রবর্তীর সাথে এই মানে অঞ্জনা ম্যামের কেমিস্ট্রি, সেটা খুব ভালো লাগছে। হুম, পাশাপাশি ব্ল্যাক এন্ড হোয়াইটে হ্যাঁ, সত্যম ভট্টাচার্যের সাথে ওই হুম, মেয়েটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে ভালো না। অ্যাক্টার। হ্যাঁ, হ্যাঁ, ভালো একটা, ভালো লাগছে, তো দুজনকেই ভালো লাগছে, দুজনকে দুজনকেই ভালো ভালো লাগছে। লাগছে। এবং পরমব্রত আর মধুমিতা এখানে হাইলাইটেড হচ্ছে না, বাট আমার মনে হয় সিনেমায় তারা হাইলাইটেড হবে। দেখা যাক, কালকে ট্রেলার বেরোচ্ছে, আমি না, তো খুব আশাবাদী। দেখা শ্রীমান যাক শ্রীমতী কেমন হয়। এখানে trailer। এখানে ওই পরমব্রত হয়তো মিঠুন চক্রবর্তীর ছেলে প্লে করছে, তো তাদেরও হ্যাঁ, মানে এটা তো একটা মানে দেখে তো সম্পর্ক, তাই মনে হচ্ছে। তাদেরও মনে হয় সম্পর্ক ভেঙে যাচ্ছে, তো ওটাই মানে দুজনের সাথে কম্পেয়ার করে দেখাবে, ওটাই লাস্ট এরকমই মানে দেখাবে। এবার দেখা যাক, মানে অঞ্জন দত্তর ক্যারেক্টারটা এখানে অ্যাকচুয়ালি কি সেটা বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। দেখা যাক এবার কি হয়। হ্যাঁ, চলো,
থ্যাংক ইউ বিপ্লব দা পডকাস্টে আসার জন্য, এবং আমরা একটা ছোট্ট আলোচনা করলাম, পাশাপাশি রিয়াকশন করলাম, ঠিক আছে। এবং মানে সামনের দিনে এরকম আমরা করবো, গানগুলো রিয়াকশন করবো, শুধু কপিরাইটটা না আসলে আমাদের বাঁচোয়া, তাহলে আমরা সচরাচর আনবো এরকম রিয়াকশন ভিডিও। আর দর্শকদের বলবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের গান দুটো কেমন লাগলো সেটাও জানিও, এবং পাশাপাশি আমাদের আলোচনাটা কেমন লাগলো সেটাও জানিও। এবং অবশ্যই বিপ্লব রিয়াকশনকে সাবস্ক্রাইব করো, পাশে আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করো অবশ্যই, আর বেল আইকন ক্লিক করো। আর চলো বন্ধুরা, নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল।